किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো দেখো, আজকে আমাদের বাড়ির মানে বাবার বাড়ি আর কি, তো এই ছোট্ট মোটো একটা ছাদ, বাবার খুব শখের বারান্দার ছাদ, খুব শখের আর কি। তো যাই হোক, তো এখান থেকে স্টার্ট করছি। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমরা কিন্তু বলছিলাম যে এমনি গ্রামের বাড়ির ছাদের দরকার নেই, সামনে আর কি ছাদ দেয়। তো বাবার না আমার ছাদ লাগবেই, ছোট্ট হলেও আমার একটা ছাদ লাগবে, এরকম একটা ব্যাপার ছিল। তো এটাতে দেখো কিছুই হয়, ছাদটা দিয়েছি কিছুই না, জাস্ট এমনিতেই, তবু আমার বাবার লাগবে এরকম একটা ছাদ আর কি। তো যাই হোক, কী করা যাবে, আর বাবার শখ। হ্যাঁ, আমাদের কিন্তু পুরো বাড়িটা টিনেরই বাড়ি, কোনো ছাদ ঠাদ নেই। এই যে শুধু এইটুকু হচ্ছে বারান্দার ছাদ দেওয়া হয়েছে। আর এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে এত দূর হচ্ছে আমি যেটা নতুন ঘর মানে তৈরি করেছি বলতে পারো, মানে ওটা আমারই জন্যে, বা গেস্ট রুম। তো ওইটা হচ্ছে এই ছাদের রুমটা আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা শুরু করছি, তোমরা কিন্তু দেখতে থাকো। আমাদের কিন্তু এই বাড়িতে প্রায় সকাল 10টা নাগাদ ভাত হয়ে যায়। তো আজকে কিন্তু একটু লেট হয়ে গেছে, আজকে প্রায় 11:30টার মতন বাজে। তো দেখো, এখানে আমি অনেক কটা থালা সাজিয়েছি। কেন বলো তো, এতক্ষণ না আমি একটা কমেডি ভিডিও শ্যুট করলাম। তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই ইউটিউবেও শর্টসে দিতে পারি, বা ফেসবুকেও তোমরা রাখি রয়, জয়িতা রয় এগুলোতে দেখো, কারণ ওখানে আমি প্রচুর শর্ট ভিডিও দেই। আর শুধু ইউটিউবে কিন্তু আমার ব্লগ ভিডিও আসে, মানে সারাদিন আমি কি করছি বা মানে কি না করছি আর কি, সেটার কিন্তু ব্লগ ভিডিও তোমার ইউটিউবে পাবে। আর শর্টস যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার ফেসবুক রাখি রয়, জয়িতা রয়, জয়িতাসাগর শর্টস, এগুলো তোমাদের ফলো করে রাখতে হবে। হ্যাঁ, তো সব কিন্তু প্রোফাইলে আমার নতুন ভিডিও আসে, একই রকম ভিডিও কিন্তু থাকে না। তো দেখো, এই যে বললাম না, বাচ্চাদের নিয়ে একটা কমেডি ভিডিও বানিয়েছি। তো মানে ওদেরকে একটু স্নান করা লাগছে আর কি, কারণ সেই ভিডিওটার জন্যই। তো যাই হোক, ওরা স্নান করেছে, তো ভাবলাম চলো সবাই মিলে আজকে খাওয়া যাক। তো দেখো, মা করেছে আর কি সকাল সোয়াবিনের তরকারি, ডাল ছানা করেছে, আর করেছে হচ্ছে এই যে ধনে শাক, যে এই ঠান্ডার দিনে হয় না, সেই ধনে শাকের হচ্ছে চাটনি। তারপরে দেখো, আমি বেরিয়ে পড়েছি। আমি না যাবো একটু দিনহাটা, কারণ আমি কাল শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, আর কিছু শপিং আমার বাকি আছে। আর তার মধ্যে কিছুদিন পরে আমার কিন্তু ননদের বিয়ে, তো সেই ননদকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো ভাবলাম এখান থেকে আমি একটা শাড়ি নিয়ে যাই ননদের জন্য, সে বিয়েতে তো অন্য কিছু দেওয়াই হবে। তো যেহেতু আইবুড়ো ভাত খাওয়াবো, তার জন্য কিন্তু একটা শাড়ি আমি নেব। তো দেখো, হলুদ কালার শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল। তারপরে ভাবলাম যে আচ্ছা, ওর তো বিয়ে, নতুন হলুদ লাল তো অনেক পরবে শাড়ি, তাই না বলো? তো আমি একটু অন্য কালারের শাড়ি খুঁজছিলাম আর কি। হলুদ লাল তো এমনিতে অনেক পাবে, অনেক পরবেও। তো দেখো, আর আমি গেছিলাম কিন্তু বৌদির সাথে, আমাদের নতুন বৌদির সাথে। তো নতুন বৌদির সাথে আমার খুব একটা ভালো জমে আর কি, কেন জানি না, দুজনের মিলটা একই রকমের। তার জন্যই কিন্তু দেখো, বৌদি আর আমি চলে গেছি। তো বৌদিও বাড়িতে একা একা বোরিং হচ্ছে, যেহেতু জানোই দাদা বাইরে থাকে। তো দাদা এসেছে একদিনের জন্য, তো দাদাও একটু কোথাও বা গেছে। তো তার জন্য বললো চলো, আমারও কিছু আর কি কাজ আছে, তার জন্য যাই দিনহাটায়। তো এখানে এসে আমি শাড়ি খুঁজছিলাম, শাড়ি খুঁজতে আমারও মানে কি বলি, আর আমারও শাড়ি পছন্দ হয়ে গেছে একটা শাড়ি। তো আমিও কিন্তু সেই শাড়িটা নিয়েছি। আর এই শাড়ির দোকানে এলে মানে কি বলবো, আর আমি যদি নাও মানে অন্য কারোর সাথে যদি আসি নেওয়ার জন্যে, তবু মানে কি বলতো, নিজের যদি কিছু পছন্দ হয় তাহলে নিজের মানে নেবই, এরকম একটা ব্যাপার। তো দেখো, এই শাড়িগুলো মানে ভালোই লাগে, আমি কোনোদিনও নিইনি এই শাড়িগুলো। তারপরে দেখো, এই যে বৌদি, বললাম না বৌদিকে নিয়ে আসছি। তো দেখো, বৌদিও শাড়ি দেখছে, কারণ মানে বৌদিরও দিদির বিয়ে, সেই 1-1.5 মাস পরে দিদির বিয়ে আছে। তো বলছে দেখে নিই শাড়ি, এরকম শাড়ি নিতে পারবো, নিয়ে পরতে পারবো বিয়েতে। তারপরে যেহেতু আমার ননদের বিয়ে হচ্ছে মাঘ মাসে, প্রচণ্ড ঠান্ডা, তো ওভাবে তো মানে স্টাইল, আমরা যেমন অঘ্রাণ মাসে যতগুলো বিয়েতে স্টাইল করেছিলাম, সেই স্টাইল তো আর করা যাবে না। যদি অঘ্রাণে বিয়ে হয় তাহলেই তোমরা মানে সোয়েটার ছাড়া ঘুরতে পারবে, আর এদিকে ফাল্গুনে, কিন্তু মাঘ মাসে পুরো একদম মানে অসুবিধা। সো বন্ধুরা দেখো, এটা পুরো ভর্তি শপিং আছে। তারপরে এই যে শপিং, এগুলো সব এই যে। তো আগে ড্রেসটা খুলি, তারপর ড্রেস পরে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি আনা হলো, এত কিছু কি আনা হলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। চলো। সো বন্ধুরা,
তো বাড়ি চলে এসেছি, আর কি কি আনলাম মানে এত কিছু, আমি কি কোয়ার্টারে যাচ্ছি তো সে না হয় পরে বলবো। তো দেখো পুরো ব্যাগ ভর্তি জিনিস। তার আগে এটা দেখাই, এটা হচ্ছে নিয়েছি সাজ। আমরা কিন্তু জীবনে এই পিঠা বানাই নাই, কিন্তু আমি মোবাইলে দেখি অনেকে খায়, তো ভালো লাগে আর কি, দেখে ইচ্ছে করে যে আমরাও খাবো আর কি। তো তার জন্য নিয়ে আসছি, জানি না আমি পিঠে বানাতে পারবো কি না। এখানে 6টা বানানো যাবে, তো দেখা যাক আর কি আমি বানাতে পারবো কি না। তো যাই হোক, প্রথমে এগুলো দেখাই। হ্যাঁ, তো দেখো একটা হচ্ছে নিয়ে আসছি আমি হকিংসের, এটা হচ্ছে তোমাদের হকিংসের হচ্ছে কি প্রেসার কুকার। তো এই যে এটার একটা খুব দরকার ছিল আমার শ্বশুর বাড়ির আর কি, খুব দরকার ছিল, এটা নিয়ে আসছি। আর এই যে দেখো একটা হচ্ছে এটা জলের ফ্লাক্স, তো আমার নেই, তো আমার তো প্রচন্ড সর্দি, যেন সকালবেলা জল খাওয়া লাগে, তো তার জন্য একটা জলের ফ্লাক্স নিয়ে আসছি। এই যে দেখো, এটা কি সেলো, ভালো কোম্পানি নাকি জানি। চলো তারপরে তোমাদের দেখাই। তো দেখো, তো কসমো থেকে আজকে শপিং করেছি। ও আর এই ব্যাগটা নিয়েছি 150 টাকা দিয়ে, কারণ আমার একটা ব্যাগের খুবই দরকার ছিল, বড়সড় ব্যাগ জিনিস নিয়ে আসা করার জন্য, তো ব্যাগটা নিয়েছি। তো চলো প্রথমে দেখাই একটা শাড়ি। এই শাড়িটা নিয়েছি হচ্ছে আমার ননদের জন্য, ছোট, তো তার বিয়ে কিছুদিন পরে, তো তার জন্য ওকে আইব্রো ভাত খাওয়াবো, তার জন্য দেখো একটা শাড়ি। তো দেখো এই শাড়িটা নিয়ে আসছি। তো লাল হলুদ শাড়ি তো অনেক পরবে নতুন বিয়ে হওয়ার পর, তো তাই ভাবলাম যে আমি একটা অন্য কালার নিয়ে যাই। কালারটা কেমন লাগলো কোনো শাড়িটার কালারটা, তো আমি আশা করছি ওকে মানাবে শাড়িটা। তো এই যে দেখো শাড়িটা কিন্তু কালারটা খুব সুন্দর। যাই হোক, খুললাম না বেশি একটা, যখন ওকে দিব তখন খুলে দেখাবো। আর আমি নিয়েছি শাড়ি 2টা, বাই 1 get 1। দেখো একটা লাল কালার, আর একটা এটা লালের ইয়েটা, লালের প্রিন্টটা এটাতে দিয়ে দিতে, আর একটা হচ্ছে এই কালার সবুজ কালার। শাড়ি যখন পরবো তখন তোমরা দেখতে পারবে। আর কি আছে, ও আর হচ্ছে মাকালি থেকে আমাদের দিনহাটার 3টা ব্লাউজ নিয়ে আসছি, একটা কালো, একটা কি হালকা সবুজ কচুর পাতা, আর একটা হচ্ছে এটা কি গোলাপি না, এটা হচ্ছে তোমার হচ্ছে পার্পল কালার, পার্পল কি কথা জানে না, ও জানে না। তো যাই হোক 3টা ব্লাউজ। তারপরে তোমাদের দেখাই, তারপরে দেখো এখানে আছে হচ্ছে 2টা প্যান্ট নিয়েছি। এই প্যান্টগুলো আমি এখন অবধি পরিনি। এটা হচ্ছে বোনের, আমার যে ক্যামেরা ধরে আছে তার, আর এটা হচ্ছে আমার, কারণ একে হচ্ছে এটা দিলাম নোংরা করবে বেশি তার জন্য, আর আমি এই পিঙ্ক কালারটা। তো দেখো এই 2টা নিয়েছি আমি প্যান্ট, আমাদের 2 বোনের জন্য 2টা। বড় বোন থাকলে ওকেও দিতাম, ও তো হোস্টেলে আছে, ওর দরকারও নেই এখন, ঠান্ডা পার হবে, ওর এক্সাম হবে, তারপরে ও আসবে বাড়ি। তো তারপরে দেখাই, আবার একটা সোয়েটার নিচ্ছি। তো দেখো আমার একটা ব্ল্যাক কালার সোয়েটার নেওয়ার খুব ইচ্ছে ছিল। এই দেখো সোয়েটার ব্ল্যাক কালারের, পুরোটাই ব্ল্যাক একদম। আমার ব্ল্যাক কালার সোয়েটার ভীষণ পছন্দের, তার জন্য নেওয়া। এটাকে আটাইতে হবে, আমার প্রচন্ড বড় হয়, দেখা দিচ্ছি। তো প্রচন্ড বড়, একটা আগারে, তো প্রচন্ড বড় হয়, এটা একটু সেলাই করতে হবে আর কি। তারপরে একটা নিয়েছি প্লাজো, যেহেতু আমি পরি, এই যে কুর্তি পরি সবসময়, একটা প্লাজো নিয়েছি। এই যে দেখো প্লাজোটা। তারপরে একটা টপ নিয়েছি, দেখো টপটা দেখো, আমি ওখানে ট্রায়াল দেওয়ার পরে ওরকমই নিয়ে আসছি, পরছি, ভালোই মানাইছে দেখলাম আর কি। তো এই দেখো টপ, তো দেখো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। তারপরে দেখো জুতা নিয়ে এসছি। জুতা আমার জুতো 1 বছরও টেকে, একটা জুতো আমার 1 বছরও টেকে না, তো ওই জুতোগুলো দেখালাম না তোমাদের। আর এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে খেজুর গুড়, একটা এই বাড়ির জন্য, একটা ওই বাড়ির জন্য। তো খেজুর গুড়, সাথে হচ্ছে একটা ওটস, অনেকদিন থেকে খাওয়া হয় না, অনেকদিন থেকে মানে কি বলবো, নিজের শরীরের মধ্যে কোনো কিছু নেওয়া হচ্ছে না, পেঁয়াজ, একটা ওটস নিয়ে আসছি।
তো এই হচ্ছে আমার শপিং, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে বন্ধুরা দেখো রাত্রি হয়ে গেছিলো, আর এই যে যা যা কিনেছি, আমার তো বাড়ি নিয়ে যেতে হবে, ওখানে তো মেশিন নেই, তো আমাকে পুরো সেলাই মানে ব্লাউজ যা কিছু আছে পুরো সেলাই করে নিয়ে যেতে হবে। তো সেটাতেই বসেছি এখন, তোমাদের সাথে যেটা কথা বলছি আর কি। এত শপিং করলাম, আমি কি কোয়ার্টারে যাচ্ছি, তো দেখো কি হবে না হবে সেটা আমি তোমাদের পর জানিয়ে দেব। কিন্তু একটা কিন্তু আছে, সেটা কিন্তু এখন আমি বলবো না, তো অবশ্যই বলবো, সব কিছুই বলবো, শেয়ার করব। তো তোমরা বলো, আমার সত্যি কথা বলতে আমার কোয়ার্টারে যাওয়ার মানে ইচ্ছে কিন্তু নেই। সত্যি কথা বলতে আমি আমার এই বাড়ির মানুষদের ছেড়ে সেই কোয়ার্টারে মানে দমবন্ধ হওয়া জীবন আমার, সত্যি কথা আমি পাখির মতন উঠতে চাই মানে খোলা আকাশে। আর কোয়ার্টার যাওয়া মানে কিন্তু দমবন্ধ জীবন, ওই কোয়ার্টারে চার দেওয়ালে থাকা, হ্যাঁ হাজব্যান্ড থাকবে, এটাই হচ্ছে মানে সব থেকে বেশি সুখ। কিন্তু তোমরা বলো যে আমার কি কোয়ার্টারে গেলে কোয়ার্টারের ভিডিও তোমরা পছন্দ করবে, নাকি আমার এই এখন যে ভিডিও আমি শ্বশুরবাড়িতে থাকি বাবার বাড়িতে যা থাকি এই ভিডিওগুলো বেশি পছন্দ করো, নাকি আমার হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে গিয়ে যখন ভিডিও বানাবো যদি যাই তাহলে সেই ভিডিওগুলো তোমরা বেশি পছন্দ করবে। দেখো কোয়ার্টারে গেলে কিন্তু আমার হাজব্যান্ড আর আমরা দুজনই থাকবো, তো দুজনই কী করবো না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতে থাকলে দেখো বাড়িতে মানে সবার সাথে মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, সেটা বেশি একটা ভালো হয় সবার সাথে ভিডিও শেয়ার করলে। তো এটা তোমাদের কাছে ছেড়ে দিলাম, তোমরা কমেন্ট করে জানাবে। তো না জানি যে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই মানে ভিডিও করতে আমাকে খুব সাহায্য করে, আর খুব সুন্দর সুন্দর রিলস ভিডিও বানায়, মন থেকে পুরো মানে দারুণ বানাই আর কি। তো তবু আর কি বললাম। তো যাই হোক বন্ধুরা, কোয়ার্টারে যাবো কি যাবো না, কি হবে না হবে সেটা তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব। তো তোমার দাদাভাই কবে আসবে না আসবে কি সমাচার সব কিছু পরপর। তো চলো আজকের মতন কিন্তু ভিডিওটা রাখছি। আর শপিং করছি, শপিং করার আরও কারণ আছে, আমাদের সামনে কিন্তু এই যে বিয়ে আছে, তারপরে আমাদের সামনে অষ্টপ্রহর আছে, তো যাই হোক অনেক কারণে। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।